দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী নেতা হয়ে ওঠা মহীয়সী এ নারীকে শ্রদ্ধা ও স্মরণ করছি তার প্রয়াণ দিবসে। খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে। পরিবারের কাছে তার ডাকনাম ছিল পুতুল। আদিনিবাস ফেনীতে হলেও বেড়ে ওঠা তার দিনাজপুরে। ১৯৬০ সালে তার বিয়ে হয় জিয়াউর রহমানের সাথে। বিয়ের পর তিনি হয়ে ওঠেন খালেদা জিয়া। যদিও তার ভেতরের মহিষী খালেদা জিয়াকে মরহুম জিয়াউর রহমানের মৃত্যুর পূর্বে বোঝা যায়নি তার মধ্যেই বিরাজ করছে এক আপোষহীন নেতৃত্ব। দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে তার জীবন ছিল একজন সাধারণ গৃহিণীর মতোই। ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নৃশংস হত্যার পর খালেদা জিয়া বিধবা হন মাত্র ৩৬ বছর বয়সে। বিএনপি তখন চরম বিপর্যয়ের মুখে। দলের নেতারা অনুরোধ করলে ১৯৮৩ সালে তিনি যোগ দেন বিএনপিতে। ১৯৮৪ সালে হয়ে ওঠেন দলের চেয়ারপারসন। জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছরের আন্দোলনের নেতৃত্ব দেন আপোষহীন এ নেত্রী। এরশাদের আমলেই ৩ বার গ্রেপ্তার হতে হয় তাকে। ৭ দলীয় জোট গঠন করে রাজপথে আপোষহীন লড়াই চালিয়ে যান। বিশ্লেষকেরা বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই তিনি বিএনপিকে পুনরুজ্জীবিত করেন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ৫টি আসন থেকে জয়ী হয়ে ইতিহাস গড়েন তিনি। তার নেতৃত্বে সংসদীয় সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আরও দুবার তিনি প্রধানমন্ত্রী হন। দীর্ঘ ৪ দশকের রাজনীতিতে তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের প্রতীক। যদিও জামাত সহ কিছু জোট নিয়ে সমালোচনা ছিল, তার আপোষহীনতা এবং নেতৃত্বের জন্য তিনি বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে রইলেন। একজন গৃহবধূ থেকে দেশের অন্যতম শক্তিশালী নেতৃত্ব বেগম খালেদা জিয়ার যাত্রা অনুপ্রেরণা জুগিয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা।